আমরা ইতিপূর্বে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে কি কি পন্থায় ওহী অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূরা মুদ্দাসসির দিয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা কি কি ইঙ্গিত করেছেন এ বিষয়ে আজকে জানব। সূরা মুজাম্মিল অবতীর্ণ করার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান, অর্থাৎ মেরাজের আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামও করতেন। এ ব্যাপারে আমরা জানব। যদিও সালাত ফরজ হয়েছে মেরাজের রজনীতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন দাওয়াতের 3 বছরের প্রথম পর্যায়ে এবং এই মুহূর্তে কারা কারা ইসলাম গ্রহণ করেছে, দাওয়াতটি কেমন ছিল এবং কারা কারা ইসলাম গ্রহণ করেছে ব্যাপারটি আমরা হয়তো কয়েকটি পর্বে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আর-রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকফির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই যে 7টি আয়াত, এই 7টি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃত, কুম ফাআনযির, উঠুন, দাঁড়িয়ে যান এবং ভীতি প্রদর্শন করুন। এই ভীতি প্রদর্শন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বুঝিয়েছেন যে আপনার যে জাতির লোকেরা যারা এখনো পাপাচারের মধ্যে নিপতিত আছে, যারা পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, আখিরাত সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, আল্লাহর সঙ্গে যারা শরীক স্থাপন করছে, রিসালাত সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তাদেরকে আপনি পরকালের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন, আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করুন। তার মানে এখন আর বসে থাকার সময় নাই। নবুয়তের গুরু ভার, গুরু দায়িত্ব আপনার উপরে এসেছে, আপনি এখন কাজ শুরু করে দিন। আল্লাহর পক্ষ থেকে এই অর্ডার করা হলো। এবং ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি লোকদের সামনে আপনার রবের বরত্ব, আপনার রবের মহত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করুন। আর রুজসু ফাহজুর, এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন, অপবিত্রতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ওয়ালা তামনুন তাস্তাকফির, আর আপনি কোনো কিছুকেই প্রতিদানের আশায় কোনো কিছু করবেন না, অর্থাৎ মানুষের কাছে প্রতিদানের আশায় কোনো কিছু করবেন না যে তারা আপনাকে এর বিনিময়ে কোনো প্রতিদান দেবে। আপনি মানুষের উপকার করবেন, মানুষের কল্যাণ কামনা করবেন, মানুষের মঙ্গল কামনা করবেন। এই প্রতিদান দুনিয়ার কেউ দেবে না, এর সব কিছু হবে আল্লাহর জন্য। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার রাসূলকে বলেছেন, নবী আপনি ঘোষণা করে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিবেদিত। অর্থাৎ আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো সৃষ্টিজীবের কাছে কোনো প্রতিদান আশা করবেন না। আপনি যা কিছু করবেন সব কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দেবেন। আর ওয়ালি রব্বিকা ফাসবির, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। এই শেষ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে হে রাসূল, অচিরেই আপনার প্রতিপালকের পক্ষে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, আখিরাতের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত মানুষের কাছে দেবেন, রিসালাতের দাওয়াত দেবেন, তখন আপনার বিরুদ্ধে বিরোধিতা শুরু হয়ে যাবে। হাসি তামাশা, ঠাট্টা এবং উপহাসের শিকার হবেন। এই অবস্থার ভিতরে আপনার সঙ্গীদের উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, কষ্ট আসবে। সে অবস্থায় আপনি ধৈর্য ধারণ করুন। দাওয়াতের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূলকে ধৈর্যের উপদেশও দিলেন। এমনকি আমরা যদি সূরা আসর দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আর তারা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক,
পরস্পর পরস্পরকে সত্যের ব্যাপারে উপদেশ দান করে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের ব্যাপারে নসিহত করে। এখন হকের উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই সবরের কথা এসেছে। এজন্যই যে হক যখনই আপনি বলতে যাবেন, হক প্রচার করতে যাবেন, হক যখনই মানুষের সামনে উদ্ভাসিত হবে, আপনি উদ্ভাসিত করতে যাবেন, তখন এক শ্রেণী সমাজে, রাষ্ট্রে, পরিবারে একটি শ্রেণী থাকবে যারা আপনার এই হক বলাটাকে, হক প্রকাশ করাটাকে তারা গ্রহণ করে নেবে না। এই হচ্ছে আল্লাহ পাক সূরা মুদ্দাসসির নাজিল করে এই মেসেজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়িয়ে যান রাতের সামান্য কিছু সময়ের জন্য আল্লাহর উদ্দেশ্যে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নামাজের ব্যাপারে নির্দেশ দিলেন। আমরা জানি নামাজ হচ্ছে, সালাত হচ্ছে কালিমা পড়ার পরে, ঈমান আনার পরে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য প্রথম ফরজ হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিন্তু তখন তো 5 ওয়াক্ত সালাত ছিল না। আর এই উম্মতের জন্য, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা যারা দুনিয়াতে আসবে, তাদের জন্য সালাতের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আগেই দোয়া করেছেন। তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদি গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। হে আমার রব, আপনি আমার সন্তানদের তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর প্রান্তরে তাদের জন্য বসতি স্থাপন করলাম, তাদের জন্য ঘর বানালাম। হে আমার রব, যেন তারা সালাত কায়েম করে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এরা যেন সালাত কায়েম করে। এছাড়াও আমাদের জন্য একটি দোয়া রয়েছে যেটি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদের জাতির পিতা শিখিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাত, তাদেরকে, আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, নামাজি বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া। এছাড়াও আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, আদেশ করেছিলেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারীদের জন্য, সেখানে অবস্থানকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য এটাকে পবিত্র করো, পরিষ্কার করো। এছাড়াও মূসা আলাইহিস সালাম, তিনিও এই সালাতের ব্যাপারে দাওয়াত দিয়েছেন। তিনি তার প্রথম দাওয়াতটাই ছিল এরকম। আল্লাহ তাআলা যেটি কোরআনে কারিমে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা তার নবী মূসাকে বললেন যে আমি আল্লাহ আর আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ আর আমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে সালাত আদায় করো। মোট কথায় সকল ধর্মে, সকল নবীদের জামানাতেই সালাত ছিল, তারা সালাত আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা মুজাম্মিল নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আগমন করেন এবং তিনি পবিত্র মক্কার একটি উঁচু স্থানে তিনি বসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং নিজের পায়ের আঘাতে একটি ঝর্ণা তৈরি করলেন। এরপরে তিনি নামাজের জন্য উজু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উজু করার পদ্ধতি শিখালেন এবং সালাত আদায়ের পদ্ধতিও শিখালেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কাছে এলেন। তিনি তাকেও নামাজ পড়ার জন্য উজু শিখালেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিখিয়েছিলেন, এবং তিনি তাকে সালাত শিখালেন যেভাবে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাত শিখিয়েছিলেন। এখান থেকে প্রমাণিত হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনার পরে সালাত আদায় করেছেন। অনেক সময় আমরা কিছু বক্তাদের মুখে শুনি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেরাজের আগে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন।
তার উপরে সালাত ছিল না, তিনি কোনোদিন সালাত পড়েন নাই, এরকম ভ্রান্ত কথা বলা থেকে সাবধান থাকা উচিত। না জেনে কোনো কথা না বলা আমাদের জন্য একান্ত কাম্য। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রথম দিকে যারা ঈমান এনেছিলেন তারা গোপনে সালাত আদায় করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, প্রথমে রাতের নামাজ ফরজ ছিল, এরপর সূরা মুজাম্মিলের 20 নং আয়াত দ্বারা তা রহিত হয়ে রাতের বেলায় কিছু সময় নামাজ আদায় করা ফরজ হিসেবে অবশিষ্ট থাকে। পরে যখন মেরাজের রজনীতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, রাতের ওই অল্প সময়ের নামাজও তখন আর বাকি থাকে না, তা নফল হিসেবে গণ্য হয়ে যায়। এছাড়াও রাতের নামাজ হচ্ছে, রাতের সালাত হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদতের পরে, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সালাত। এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য রাতের সালাতের কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যত সাহাবীর জীবনী সামনে আসে, যত তাবেঈদের জীবনী সামনে আসে, মুহাদ্দিস, মুহাক্কিক, আল্লাহর বড় বড় বুজুর্গানে দিন যাদের জীবনী আমরা পাই, আমরা দেখতে পাই যে তারা রাতের সালাতকে তারা বাধ্যতামূলক করে নিয়েছেন নিজের জীবনের জন্য। কারণ এটি ছাড়া আল্লাহ পাকের প্রকৃত সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা এবং তার প্রিয় বান্দা হওয়া কখনোই সম্ভব নয়। এবং সূরা মুজাম্মিলের এই আয়াতের ব্যাপারে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এ ব্যাপারে এই আয়াতের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুসনাদে আহমদে এসেছে, এই আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামুল লাইল ফরজ করা হয়েছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম 1 বছর পর্যন্ত রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন যে তাদের পাগুলো ফুলে যেত। আল্লাহ তাআলা 12 মাস পরে সহজ করে দেন এবং রাতের কিয়ামকে নফল হিসেবে অবশিষ্ট রাখেন। এই ছিল শুরুর দিকে সালাতের অবস্থা। আমাদের সকলের প্রতি আমরা যারা শুনছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সিরাত আমরা যারা ধারাবাহিকভাবে শুনছি, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য আমরাও যেন জীবনের অংশে নামাজ যেন 6 ওয়াক্ত করে নিই, সালাতকে 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে সালাতুত তাহাজ্জুদ সহ, অর্থাৎ রাতের সালাত সহ এটাকে যদি আমরা আপন করে নিতে পারি, যেমনভাবে একদিকে শারীরিক ফিটনেসের দিক থেকেও যেমন উপকার হয়, অন্যদিকে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা তেমন সহজ হয়। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, কারণ ওই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন এবং বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আছো নাকি কেউ আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। আছো নাকি কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে দেব। আছো নাকি কেউ তোমার কোনো অভাবে পড়েছ, কোনো সমস্যায় পড়েছ, আমার কাছে চাও, কাদা ওয়া কাদা, তোমার কি প্রয়োজন বান্দা আমার কাছে বলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে প্রত্যেক রজনীতে রাতের 3য় ভাগে প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন। এজন্য আমাদের উচিত ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আমাদেরকে এই রাতের ইবাদতকে জীবনের সঙ্গী করে নেওয়া, জীবনে আপন করে নেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন সূরা মুদ্দাথিরে দাওয়াতের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মূলত ছিল 4টি ধাপে। প্রথম ধাপের দাওয়াত ছিল গোপন দাওয়াত। এই গোপন দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর, কোনো মতান্তরে 4 বছরের কথা এসেছে, যদিও 4 বছরের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না। তবে অধিকাংশ মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দাওয়াত দিয়েছেন 3 বছর। এবং দ্বিতীয় ধাপে 3 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিলেন প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য। আর এই প্রকাশ্য দাওয়াতি কাজ চলেছে সেই নবুয়তের প্রথম 3 বছর পর থেকে নিয়ে। রাসূল যে মক্কায় 13 বছর ছিলেন, তারপর থেকে পরবর্তী 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন এবং তারপরে তিনি মদিনায় হিজরত করেন। তৃতীয় ধাপ প্রকাশ্য দাওয়াত এবং প্রয়োজনে সামরিক অভিযানে যুক্ত হওয়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে তিনি এই প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন এবং যখন প্রয়োজন হয়েছে সামরিক অভিযান পরিচালনা করেছেন বিরুদ্ধবাদীদের বিপক্ষে।
চতুর্থ ধাপ প্রকাশ্য দাওয়াত ও দ্বীনের দাওয়াতে বাধার প্রদানকারী যে কারো বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা, এটাই সর্বদা চলমান ধারা, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। এখনও যদি কেউ প্রকাশ্যে দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে যায়, কোরআনে কারিমের দাওয়াত দিতে যায়, যদি কেউ সরাসরি বাধা দেয় এবং তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যায়, এবং এই ধারাটি চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। নবুয়াত প্রাপ্তির প্রাথমিক পর্যায়ে গোপন দাওয়াত কেন দিয়েছিলেন? তিনি আসলে অনেকে ভাবতে পারেন, অনেকে বলবেন যে, বা অনেকে বলেন, প্রাচ্যবিদ অনেকে বলেন যে তিনি মূলত প্রাণনাশের ভয়ে এমনটি করেছেন। না, তিনি প্রাণনাশের ভয়ে এমনটি করেননি, বরং তা ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এটি একটি হিকমত ছিল, আর এই হিকমতকে অবলম্বন করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটার জন্য প্রস্তুত করেছেন। যখন সূরা মুদ্দাসসির নাজিল করলেন, এই সূরার আয়াতগুলি নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে দাওয়াতি কার্যক্রমকে ফরজ করে দিলেন। অর্থাৎ কুম ফাআনদির বলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে দাওয়াত দিতে হবে, এই দাওয়াতি কার্যক্রমকে ফরজ করলেন। যতক্ষণ পর্যন্ত এই আয়াতে কারিমা নাজিল হয়, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। অর্থাৎ এটি হচ্ছে সূরা হিজরের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, এবং আমরা আগামী পর্বে জানব এই দাওয়াতের মিশন পরিচালনার ক্ষেত্রে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, তার কাছে কারা এসেছেন, প্রথম কারা দাওয়াত কবুল করেছেন, সে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে আমরা আগামী পর্বে জানব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আমরা যেন এখান থেকে যতটুকু কথা বললাম শিক্ষা গ্রহণ করতে পারি এবং বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।